আচ্ছা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স নিয়ে। চলুন ব্যাপারটা আজকে ক্লিয়ার করা যাক। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে, ধরি আমার কাছে কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে এবং সেই টাকাটা আমি ইনভেস্ট করতে চাই। সেই টাকাটা আমি কোনো একটা ফান্ডে আমি সেটাকে রাখলাম এবং সেই ফান্ডটা আমাকে প্রত্যেক বছর একটা পার্টিকুলার অ্যামাউন্ট ইন্টারেস্টে আমাকে কম্পাউন্ডিংয়ে ইন্টারেস্ট দিচ্ছে এবং সেই টাকাটা আমার দীর্ঘদিন যাবৎ 5 বছর হোক 10 বছর হোক সেই টাকাটা কিন্তু গ্রো করছে, মানে আমার ক্যাপিটালটা আরও বাড়ছে। এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। লাইক আপনি কোথাও ইনভেস্ট করেন, লাইক স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড হোক, গোল্ড, রিয়েল এস্টেট, এইগুলো আপনার টাকাটাকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকে। এটাকে বলে ইনভেস্টমেন্ট। এবং ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স মানে হচ্ছে যেখানে আপনি আপনার টাকাটা বা আপনি কোনো একটা পার্টিকুলার জিনিসকে সুরক্ষা দেবেন। সুরক্ষা মানে হচ্ছে, দেখুন যখন আমরা গাড়ি কিনি, গাড়ির কিন্তু ইন্স্যুরেন্স করি। আমরা কিন্তু গাড়ির ইনভেস্টমেন্ট করি না। ইন্স্যুরেন্স মানে কি, ধরুন আমি আমার গাড়ির 1 বছরের একটা ইন্স্যুরেন্স করলাম। তার মানে ওই 1 বছরের মধ্যে যদি গাড়িটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে, তাহলে আমরা সেই ক্ষতিপূরণ বাবদ আমরা সেটাকে ক্লেম করতে পারি। তেমনি আমাদের শারীরিক কোনো অসুস্থতা হলে আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করি। সেখানে কিন্তু আমাদের কোনো টাকা ফেরত পাওয়া যায় না। যদি কোনো রকমভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হয় বা আমাদের শারীরিক কোনো অসুস্থতা দেখা দেয়, তাহলে আমরা সেই জেরে কিন্তু আমরা একটা ক্লেম করতে পারি। এটাকে বলা হয় ইন্স্যুরেন্স। যেমন হেলথ ইন্স্যুরেন্স হোক, সেটা কার ইন্স্যুরেন্স হোক, সেটা যে কোনো কিছুর ইন্স্যুরেন্স হোক। এবার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, যে ইনভেস্টমেন্ট মানে আমরা যখন এলআইসি করি, তো এলআইসিটা কি একটা ইনভেস্টমেন্ট নাকি একটা ইন্স্যুরেন্স? প্লিজ কমেন্ট করে জানিও।